শুভ্রার নতুন স্কুটিতে করে আমরা কিন্তু ৪ জন চেপে চলে গেলাম একেবারে আমাদের গ্রামের জায়গায়। হ্যাঁ, আমরা ৪ জন বসলাম, কোনো অসুবিধাই কিন্তু হচ্ছিল না। স্কুটির সিটটা এতটাই বড় যে কোনো অসুবিধার কোনো কারণই ছিল না। আর এখানে বাবাকে টাটা বাই বাই করতে করতে আমরা পৌঁছে গেলাম গ্রামের ওই জায়গায়। আর সেখানে গিয়ে মা তো একেবারে অবাক। হ্যাঁ, ওই রাস্তাগুলো কিন্তু সব পাকা করে দেওয়া হয়েছে এই ৩-৪ দিনের মধ্যে। হ্যাঁ, এত সুন্দর লাগছে আর খুব সুবিধা হয়েছে। এই রাস্তাগুলো যখন কাঁচা ছিল এখানে বৃষ্টি হলেই একেবারে কাদায় থই থই করতো, আর সেই জায়গাগুলো কিন্তু এখন সমস্তভাবে পাকা হয়ে গেছে একদম আপ টু শেষ অবধি। আর এই কারণে কিন্তু এখানকার বসবাসরত মানুষগুলোর আর কোনো অসুবিধা হবে না। এদিকে সোনা তো বায়না করছিল সে ছাগল দেখবে, ছাগল দেখবে, আর সেখানে গিয়ে দেখছে ছাগল অলরেডি তার খাঁচায় ঢুকে গেছে। তাই তার ছাগল দেখা হলো না, সে মনে মনে একটু দুঃখ পেল। আর আমরা চারিদিকের রাস্তাগুলো দেখা শুরু করলাম। সত্যি এত সুন্দর লাগছে, আর রাস্তাগুলোতে একেবারে কুকুর থোপ 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 করে তার পায়ের ছাপ দিয়ে দিয়েছে, যে একটা সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে রাস্তাগুলো। আর এখানে কিন্তু এই রাস্তাটা খুবই প্রয়োজন ছিল, নাহলে এই ভিতরের মানুষগুলো খুবই অসুবিধায় থাকতো বর্ষাকালে বিশেষত। বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, তোমরা কিন্তু আমাদের এই ভিডিও অনেকেই দেখো কিন্তু পেজটিকে ফলো করো না, বা ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। তোমরা যদি পেজটিকে নতুন হও তাহলে প্লিজ ফলো করে দিও, এবং ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে দেখা যাচ্ছে এক কাকা তার জমিতে ফুলকপি এবং নানান রকম চাষ করেছে কিন্তু। আর তবে এখনও অবধি সব গাছ লাগায়নি, তবে মাটি কেটে রেখেছে, বোঝাই যাচ্ছে সে আর কয়েকদিনের মধ্যে সমস্ত গাছ লাগিয়ে দেবে। আর এদিকে জঙ্গল দেখা যাচ্ছে, ওদিকে সোনা তো এত সুন্দর পরিবেশ পেয়ে একটু নিজেও খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করছে একা একাই, তবে কুকুর দেখলে মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে, ওর কুকুরের প্রতি একটা যেন আলাদাই ভয়। আর এদিকে কিন্তু তারপরে আমরা আরও একটু এগিয়ে গেলাম, গিয়ে আমার যে ঘরটি রয়েছে, মানে যেটি অর্ধ কমপ্লিট ঘর, সেই ঘরের উপরে একটি চালকুমড়ো গাছ রয়েছে। আর চালকুমড়ো গাছে এত চালকুমড়ো হয়ে রয়েছে যেগুলো বর্তমানে পেকে গিয়েছে, কিন্তু এক একটা সাইজ বিশাল। আর সেই সাইজের চালকুমড়োগুলো দেখে মা তো বলছে এগুলো নিয়ে যায় না কেন, এগুলো নিয়ে গেলে তো খেতে পারতাম, এখন তো আর খাওয়াও যাবে না, এগুলো পেকে গিয়েছে অলরেডি। আর এখানে না কলের পাইপ দিয়ে লিক হয়ে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু কিছু করা যাচ্ছে না এই মুহূর্তে। আর এদিকে এক কাকা দেখছি আলু গাছ লাগিয়েছে, আলু গাছ, আর পাশে আর একটা কী যেন গাছ লাগিয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না। জানেন তো, শীতকালে গ্রামগঞ্জের পরিবেশ একেবারে অনবদ্য রূপ নেয়। হ্যাঁ, এইখানে কিন্তু এখন পিকনিক করার জন্য একেবারে আদর্শ স্থান। ওই যে পাশে আমবাগানটা দেখা যাচ্ছে, ওই আমবাগানের মধ্যে রীতিমতো আর কয়দিন পরে দিয়ে এত পিকনিক শুরু হবে যে জায়গা দেওয়া মুশকিল। হ্যাঁ, ফ্রিতে এই সব জায়গার থেকে ভালো জায়গা আর হতেই পারে না পিকনিক করার জন্য। আর এখন তো আশেপাশে জল, কারেন্ট সব কিছুর ব্যবস্থা হয়ে গিয়েছে, মানে বক্স চালানো, জলের ব্যবস্থা, পিকনিক করার জন্য আদর্শ জায়গা। এরপরে আমি আমাদের জায়গাটিতে একবার ঢোকার চেষ্টা করলাম। আরে এত টাইমের অভাব যে মাঝে মাঝে গিয়ে যে একটু দেখে আসবো জায়গাটা, সেটাও একটু দেখার সুযোগ পাই না। এই নিম গাছটি কতটা ছোট লাগিয়েছিলাম আর এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাও দেখলাম মোটামুটি পরিষ্কারই আছে, কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম ভিতরটা, বাইরেটা পরিষ্কার করা হয়নি। আর ওই যে উপরেও চাল কুমড়ো দেখা যাচ্ছে কিন্তু পেকে গিয়েছে। আর এই সমস্ত কিছু দেখে কিন্তু আমি আবার লাফিয়ে একেবারে ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে ঢুকে দেখছি মা কিন্তু এখান থেকে ফুলের কড়িগুলো তুলে নিচ্ছিল। শীত অনেক পড়লেও গাছে কিন্তু কড়ির কোনো অভাব ছিল না। হ্যাঁ, জবা ফুল কিন্তু এখনো অনেক হচ্ছে, সাদা ফুলটা হয়তো বন্ধ হয়ে গিয়েছে। এদিকে আম গাছটা দেখলাম, কাঁঠাল গাছটা দেখলাম, সবই কিন্তু মনে হচ্ছে সেই একই সাইজে বাড়ছে কি কমছে সেটাও ঠিকঠাক বুঝতে পারছি না। যাই হোক, এছাড়াও দেখলাম বেশ কিছু গাঁদা ফুল হয়ে রয়েছে গাছে। এরপরে কিন্তু আমরা এই জায়গাতে গেট বন্ধ করে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম। আর দেখলাম এই চিলড্রেন পার্টি হাঁটতে হাঁটতে আসছে, সাথে তার মামি কিন্তু একেবারে যত্ন করে তাদের নিয়ে আসছে। হ্যাঁ, এই সব কয়টা কিন্তু একটা একসাথে এতগুলোকে সামলানো কিন্তু বিশাল মুশকিলের বিষয়। আর সামনে এই কুকুর চলে আসাতে এগুলো সব কয়টা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে শুভ্রা পরিস্থিতি সামনে নিল, আর আমরা চলে গেলাম রাজুদের ঘরে। আর সেখানে গিয়ে তো লাবণী বেশ চা বানালো এই সন্ধ্যাবেলা, ভালো করে সুন্দর করে চা, আর সাথে দিল বিস্কুট। আর সেই কচমচি বিস্কুট খেয়ে আর সাথে চা খেয়ে আমরা সেখান থেকে বিদায় নিলাম। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ও হ্যাঁ বন্ধুরা, পেজটিকে একটা ফলো করে দেবে নাকি?